আজকের এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ ৩ জুন মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, বাঁধ নিয়ে আতঙ্ক নেই, মন্ত্রীকে আশ্বস্ত করল জল সম্পদ বিভাগ। বেরেঙ্গা নাথপাড়ায় দফায় দফায় দীপায়ন কৌশিক। বাড়ছে জল, ৩ শতাধিক গ্রাম প্লাবিত শ্রীভূমিতে। আরও জটিল হাইলাকান্দির বন্যা পরিস্থিতি। বরাকের বন্যা পরিস্থিতি সম্বন্ধে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং সর্বশেষ খবরটি হলো, সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হবে। হাইলাকান্দির বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে আশ্বাস মন্ত্রী কৃষ্ণেন্দুর। এবারে শুনুন বিস্তারিত খবর। সোমবার বৃষ্টি না হওয়ায় জমা জল কমতে শুরু করেছে শিলচর শহরে। তবে জমা জল কিছুটা কমলেও বরাক নদীর জল ধীর গতিতে এখনও বাড়তে থাকায় শিলচর শহরবাসী এই মুহূর্তে শহর লাগোয়া বেরেঙ্গা নাথপাড়া নিয়ে আতঙ্কিত হয়ে রয়েছেন। জল বাড়ার গতির দিকে লক্ষ্য রেখে নতুন করে দুশ্চিন্তা দানা বাঁধছে এই একটি জায়গা নিয়ে। এবার বেতুকান্দি কালারপাড় কিংবা তারাপুর শিববাড়ি রোডের সিঙ্কিং জন্যয় মানুষের চোখ পড়ে রয়েছে নাথপাড়া বাঁধের উপরে। কারণ একটাই, নাথপাড়ার ফাটলধরা নড়বড়ে বাঁধের একেবারে গায়ে গায়ে চলে এসেছে নদীর জল। নাথপাড়ায় গিয়ে আশঙ্কাজনক পরিস্থিতি সরেজমিনে হচ্ছি দেখে জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকাকে ফোন করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছিলেন রাজ্যসভা সাংসদ তথা তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। এদিকে সোমবার সকাল ৯টার মধ্যে নাথপাড়া পৌঁছে বাঁধ কী অবস্থায় রয়েছে পরিদর্শন করেছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এরপর দুপুরে বাঁধ দেখতে যান বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। তার সঙ্গে ছিলেন জল সম্পদ বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা। বরাক নদীর জল বাড়তে বাড়তে নাথপাড়ার বাঁধ টপকে ওপারে না চলে আসে, এই বয়ে কুকুরে রয়েছেন এলাকার মানুষ। আর শহরবাসীর চিন্তা, নাথপাড়া বাঁধ ভেঙে এপারে জল আসতে শুরু হলে ফের ২০২২-এর মতো কিংবা তার চেয়েও বেশি প্রলয়ঙ্কারী বন্যার কবলে পড়তে হবে শিলচরকে। কাছাড় জেলা প্রশাসন ও জল সম্পদ বিভাগের উদ্যোগে ফাটলধরা বাঁধের ৩০ মিটার অংশ জুড়ে দিন কয়েক আগে বাঁশের খুঁটি পুঁতে শক্তি বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এতে কাজ হচ্ছে না। গত ২ বছর ধরে এই বাঁধ নড়বড়ে অবস্থায় থাকার পরও এবং এলাকাবাসীর তরফে বারবার দাবি জানানো সত্ত্বেও সংস্কারের কোনো উদ্যোগ কেন নেওয়া হলো না। এখন জল বেড়ে যাওয়ায় বিপাকে পড়ে প্রশাসন বালুর বস্তা চাপানো শুরু করেছে। এ নিয়ে চরম ক্ষোভ রয়েছে এলাকায়। অবশ্য ক্ষোভের মধ্যেই জল সম্পদ বিভাগ রবিবার রাত থেকে বালুর বস্তা চাপিয়ে একাধিক লাইন তৈরি করে জল আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, ২০২২-এর ভয়ঙ্কর বন্যার সময় থেকেই যেহেতু নাথপাড়ার বাঁধের অবস্থা বেহাল, ফলে ভয়ঙ্কর ওই বিভীষিকার ৩ বছর কেটে যাবার পরও নাথপাড়ায় কেন দীর্ঘস্থায়ী প্রতিরোধী প্রকল্প নেওয়া হলো না? প্রশাসনের কাছে এর জবাব চাইছেন এলাকার বাসিন্দারা। এদিকে নাথপাড়া পৌঁছে কৌশিক রায় এলাকার মানুষের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি জল সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কে জামানের সঙ্গে আলোচনা করেছেন নাথপাড়ার স্থায়ী সমাধান নিয়ে। মন্ত্রীকে তখন জানানো হয়েছে, নাথপাড়ায় নতুন দীর্ঘস্থায়ী বাঁধ নির্মাণে ১,৬৯,০০,০০০ টাকার অনুমোদন দিয়েছে সরকার। সেই কাজে হাত দেওয়া হবে শুকনোর মরশুমে। সব শুনে মন্ত্রী এই প্রকল্পে চটজলদি রাতারাতি নতুন এস্টিমেট বানাতে নির্দেশ দিয়েছেন। মন্ত্রী বলেছেন, নাথপাড়ায় দুদিকে বড় জায়গা নিয়ে দীর্ঘস্থায়ী বাঁধ তৈরি করতে হবে। এর জন্য বাড়াতে হবে অর্থের পরিমাণ। নতুন এস্টিমেট তৈরি হয়ে গেলে এতে অনুমোদন দিতে তিনি অনুরোধ জানাবেন মুখ্যমন্ত্রী সহ জল সম্পদ মন্ত্রীকে। অন্যদিকে জামার মন্ত্রীকে বলেছেন, নাথপাড়া নিয়ে এখনো আতঙ্কিত হবার কিছু নেই। নদীর জল এখনো বাঁধ থেকে ১ মিটারেরও নিচে রয়েছে। জল অস্বাভাবিকভাবে না বাড়লে বাঁধ নিয়ে শহরবাসীকে আতঙ্কিত হতে হবে না। যেভাবে বাঁশ পোতা হয়েছে, এতে আর বৃষ্টি না হলে পরিস্থিতি বিগড়বে না। প্রশাসনের ঘোষণা অনুযায়ী রবিবার রাত থেকে বাংলাঘাটে কয়েকটি পাম্প চালিয়ে রাঙ্গিরখালের জল গাগরা নদীতে ফেলায় শিলচর শহরের সুনাই রোড, লিংক রোড, বিলপার, হাইলাকান্দি রোড, কনকপুর, শরৎপল্লী এসব স্থানে বাসিন্দাদের জমা জল থেকে কিছুটা মুক্তি ঘটছে। পরবর্তী খবর, হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতি সোমবার আরও জটিল রূপ ধারণ করেছে। গতকাল পর্যন্ত হাইলাকান্দি জেলার ৪২টি গ্রাম বন্যার কবলে পড়লেও এই সংখ্যা ৩ শতাধিক হয়ে দাঁড়িয়েছে এখন। জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এই তথ্য জানিয়েছেন।
অন্যদিকে বন্যার ফলে হাইলাকান্দি জেলার যোগাযোগ অবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পূর্ব হাইলাকান্দির সামারিকোনায় নদীর জল প্রবেশ করার ফলে হাইলাকান্দি দুয়ার বন সড়ক বন্ধ হয়ে পড়েছে। অনুরূপভাবে শালচাপড়ার রেল ক্রসিংয়ের সামনে নদীর জল প্রবেশ করার ফলে এই রোড দিয়েও হাইলাকান্দিবাসী শিলচর যেতে পারছেন না। এর ফলে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাইলাকান্দি জেলার। এদিকে 5 গ্রামের সিঙ্কিং জুনে সকাল থেকেই বরাক নদীর জল প্রবেশ করায় এই জাতীয় সড়ক দিয়েও চলাচল যে কোনো সময় বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কয়েকটি আশ্রয় শিবির পরিদর্শন করার পাশাপাশি পূর্ব হাইলাকান্দির কয়েকটি বন্যা কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। পরে তিনি বন্যা পরিস্থিতির পর্যালোচনা করতে জেলা শাসক কার্যালয়ে বিভিন্ন বিভাগের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় মিলিত হন। সবার শেষে তিনি সাংবাদিকদের জানান, সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে হাইলাকান্দি জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। 30টি আশ্রয় শিবির খোলা হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তুত রয়েছে। জেলা শাসক নিজেই গ্রাউন্ড জিরোতে গিয়ে ত্রাণ সামগ্রী বন্টন প্রক্রিয়ার নিরীক্ষণ করছেন। আগামী কয়েকদিন বৃষ্টিপাত না হলে বন্যা পরিস্থিতি উন্নত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এদিকে জেলার আবদুল্লাপুর পুলিশ ফাঁড়ির অধীনের বর্ণারপুর 2য় খণ্ড গ্রামের এক যুবক বন্যার জলে পড়ে প্রাণ হারিয়েছেন বলেও হাইলাকান্দি প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। মৃত যুবকের নাম বিশু রায় বলে জানা গেছে। এদিকে দুর্যোগ মোকাবিলা বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, হাইলাকান্দি জেলার প্রধান 3 নদী বরাক, দলেশ্বরী ও খাটাখালের জলস্তর এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরবর্তী খবর, ভয়াবহ হয়ে উঠেছে শ্রীভূমির বন্যা পরিস্থিতি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জেলার 3টি নদীর জলস্তর বেড়েই চলেছে। ফলে বৃদ্ধি পাচ্ছে ত্রাণ শিবিরের সংখ্যাও। সোমবার থেকে প্রতিটি শিবিরে ত্রাণ বন্টন শুরু করেছে জেলা প্রশাসন। এই বন্যায় জেলার 3 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদী। অন্যদিকে প্রতি বছরের মতো এবারও পর্যটনস্থলে পরিণত হয়েছে টাউন কালীবাড়ি রোডের বিসর্জন ঘাটের সামনের এলাকা। মানুষের ভিড় সামাল দিতে এবার কমান্ডো মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। জলস্তর বেড়ে চলেছে লঙ্গাই, সিংলা ও কুশিয়ারা নদীর। প্রতিটি নদী এখনও বিপদসীমার উপর দিয়ে। বন্যায় জেলার কয়েক শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ফলে শরণার্থী শিবিরের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। নীলমণি স্কুলে শরণার্থী শিবির খোলা হয়েছিল। সোমবার শরণার্থীদের জন্য আরও কটি বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। পরবর্তী খবর, সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হবে। হাইলাকান্দির বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে আশ্বাস মন্ত্রী কৃষ্ণেন্দুর। হাইলাকান্দি জেলার বন্যা কবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করে সোমবার জেলা প্রশাসনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। জেলা শাসকের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্যাক্রান্ত সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্ষতিপূরণের জন্য দুর্গত মানুষের ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের বন্যাক্রান্ত সময়ের জিওটেক ফটো সংশ্লিষ্ট সার্কেল অফিসে জমা দিতে তিনি বন্যা দুর্গত জনসাধারণের প্রতি আবেদন জানান। বৈঠকে প্রশাসন থেকে জানানো হয় যে এ পর্যন্ত হাইলাকান্দি জেলায় 16টি ত্রাণ কেন্দ্র খোলা হয়েছে এবং এতে দুর্যোগ মোকাবিলার নিয়ম অনুযায়ী রেশন সামগ্রী, এমনকি রান্না করা চাল ডালের মিশ্রণ খাবারও পরিবেশন করা হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য বিভাগ, পিএইচই, সমাজ কল্যাণ, ভেটেরিনারি ইত্যাদি বিভাগ থেকে পরিষেবাও দিয়ে যাওয়া হচ্ছে। যে বন্যাক্রান্ত পরিবার ত্রাণ কেন্দ্রে আসেনি তাদেরকেও ত্রাণ বিতরণের আওতায় আনতে প্রশাসনকে নির্দেশ দেন মন্ত্রী। পাশাপাশি বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া আচ্ছাদনহীন দুর্গতদের ত্রিপল দেওয়ার নির্দেশ দেন। সব বিভাগকে মন্ত্রী তাদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে অবিলম্বে তা প্রশাসনের কাছে জমা দিতে বলেন। এছাড়া ভেটেরিনারি বিভাগকে তাদের মোবাইল মেডিকেল ভ্যান দিয়ে বন্যা আক্রান্ত এলাকায় গবাদি পশুর চিকিৎসা করতে নির্দেশ দেন। সভায় 2 বিধায়ক জাকির হোসেন লস্কর, নিজামুদ্দিন চৌধুরী সহ জেলা শাসক নিসর্গ হিবারে, বিজেপি নেতা স্বপন ভট্টাচার্য, কল্যাণ গোস্বামী, পৌরপতি মানব চক্রবর্তী, মুন স্বর্ণকার ও কয়েকজন জেলা পরিষদ সদস্য অংশ নেন। এর আগে অভিভাবক মন্ত্রী জেলা শাসক নিসর্গ হিবারকে সঙ্গে নিয়ে জেলার বন্যা কবলিত মাটিজুড়ি, নিমাইচাঁদপুর, তসলা, গাগলাচড়া, কালাছড়া, পাইকান ইত্যাদি এলাকা পরিদর্শন করেন এবং বন্যাক্রান্তদের খোঁজ খবর নেন। এদিকে সোমবার জেলার বিভিন্ন স্থান থেকে প্রশাসনের প্রচেষ্টায় জলবন্দী 277 জনকে এবং 50টি গবাদি পশুকে উদ্ধার করা হয়েছে। এদিকে সোমবার লালা রাজস্ব সার্কেলের নিজ বার্নাপুরের 37 বছর বয়সের এক ব্যক্তির
জলে ডুবে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। জেলায় এ পর্যন্ত 108টি রাজস্ব গ্রামের 3,223 জন বন্যার কবলে পড়েছেন। এর মধ্যে কাটলিড়া সার্কুলে 37টি গ্রাম, লালা সার্কুলে 34টি, হাইলাকান্দি সার্কুলে 32টি এবং আলগাপুর সার্কুলে 5টি গ্রাম রয়েছে। এ পর্যন্ত 1,405 হেক্টর জমির ফসল বন্যার কবলে পড়েছে। প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত 16টি রিলিফ ক্যাম্প খোলা হয়েছে এবং এতে 2856 জন আশ্রয় নিয়েছেন। প্রশাসন থেকে এখন পর্যন্ত 45 কুইন্টাল চাল, 9.5 কুইন্টাল ডাল, 2 কুইন্টাল 61 কেজি লবণ, 260 লিটার ভোজ্য তেল, 130 প্যাকেট বেবি ফুড বন্টন করা হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।